ওকে, জাভাস্ক্রিপ্টের এই পর্বে এবার আমরা যেটা দেখবো যে সাপোজ এই যে আমরা হচ্ছে এখানে সাপোজ ফাইলটা যখন রান করি তখন এর মধ্যে যা কিছু থাকে এগুলা মেনলি আমরা যদি দেখতে চাই, অর্থাৎ এর প্রপার্টি গুলো যদি আমরা দেখতে চাই, দেখেন আমরা এই যে টাইটেল তারপর এভরিথিং সবকিছু কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরতে পারবো। সো এটার জন্য আমরা আগে দেখি যে এর মধ্যে কি কি ইউজ করা হয়েছে। এটা দেখার জন্য আপনি সাপোজ এখানে কনসোল ডট ডির দেন এখানে লেখেন ডকুমেন্ট ডকুমেন্ট। ওকে, সো যদি আমি জাস্ট এই কথাটা লিখি তাহলে এর মধ্যে যা কিছু আছে সবকিছু এখন আমাদের কনসোল লগের মধ্যে চলে আসবে। আমরা জাস্ট যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, আচ্ছা ইনস্পেক্ট এলিমেন্ট করার পরে কনসোলে যাই, এই যে দেখেন HTML ডকুমেন্টস এর মধ্যে সব কিছু আছে, যে এ লিঙ্ক কালার, তারপরে হচ্ছে অনেক কিছু, এই যে ডক টাইপ, আপনি যদি ডক টাইপ অ্যাক্সেস করতে চান যে দেখেন ডক টাইপ পাইতেছেন। তারপরে আমরা যদি টাইটেল অ্যাক্সেস করতে চাই টাইটেলও পাবো এখানে। হ্যাঁ, সব কিছু আছে, যে অন ফোকাস, অন কপি, অনেক কিছু, এগুলো সবই হচ্ছে মেইনলি প্রপার্টি। সো আমরা এগুলা চাইলে ইউজ করতে পারবো। এই যে দেখেন টাইটেল, আপনি যদি মনে করেন যে এই যে আমাদের এই ফাইলটার এই ওয়েব পেজের এই টাইটেলটা আমি দেখতে চাচ্ছি, টাইটেল, সো জাস্ট কি করতে পারেন, এই যে এখানে ডকুমেন্টের উপর এবার জাস্ট লেখেন ডট টাইটেল, তাহলে আপনাকে ডকুমেন্টের অল দেখাবে না, আপনাকে দেখাবে শুধুমাত্র টাইটেল। এই যে দেখেন ডকুমেন্ট চলে আসছে, শুধুমাত্র ডকুমেন্ট অর্থাৎ টাইটেলটা। আপনি যদি মনে করেন এটা আমি এখন একটু চেঞ্জ করি কনফার্ম হওয়ার জন্য যে আসলে এটা কিনা, চেঞ্জ করেন, মনে করেন চেঞ্জ, আমাদের টাইটেলটা মনে করেন চেঞ্জ করলাম। ওকে, এটাই মেইনলি এখন আমাদের এখানে দেখাবে, এই যে এটাই টাইটেল। সো আমরা এভরিথিং পেয়ে যাব যদি ডকুমেন্ট, শুধুমাত্র ডকুমেন্টে অ্যাক্সেস করি, তাহলে যে এর মধ্যে কি কি আছে। সো এর মধ্যে এই যে টাইটেল কথাটাও কিন্তু আছে, যেটা আমরা অ্যাক্সেস করতে পারলাম। সো টাইটেল, এই যে দেখেন টাইটেল। ওকে, সো এভাবে আমি এই যে এগুলাও সবকিছু অ্যাক্সেস করতে পারি যেগুলো আমাদের লাগবে। এই যে দেখেন লাস্ট চাইল্ড, তারপরে হচ্ছে যে ফার্স্ট চাইল্ড, ডক টাইপ ডট এইচটিএমএল তখন আমাদের আসবে এগুলা। এন্ড আমরা যদি চাই যে এটার সাহায্যে আমরা টাইটেলটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। হুম, সো আমরা জাস্ট ডকুমেন্ট ডকুমেন্ট ডট টাইটেলটাকে ধরবো, দেন ইকুয়াল টু, এবার যা বসাবো সেটাই চেঞ্জ হয়ে যাবে। মনে করেন এখানে আমরা লিখলাম জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, সেভ করলাম। নাও আমরা যদি এখানে আসি, আচ্ছা আমরা ওয়েট, আচ্ছা এখানে আমরা যেটা মিস্টেক করছি সেটা হচ্ছে এখানে ওটা মিস্টেক করছি। ওকে, ডকুমেন্ট ডট টাইটেল। নাও এবার যদি আমরা এখানে যাই, দেখেন এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট হয়ে গেছে। ওকে, এবং আমাদের এখানেও যদি যাই, এখানে এবার দেখবো জাভাস্ক্রিপ্ট। সো চেঞ্জ, ঠিক আছে। এভাবে আপনি যদি চান যে আমি হেডের মধ্যে কি আছে সেটা অ্যাক্সেস করতে, হেড অর্থাৎ এই হেড ট্যাগের মধ্যে কি জিনিসগুলো আছে, জাস্ট এখানে ডকুমেন্টের মধ্যে জাস্ট বলতে পারেন হেড। সো আমরা যদি এবার রিলোড দিই, এখানে দেখেন হেডের মধ্যে কি কি আছে সব আপনার কাছে চলে আসতেছে হেডের মধ্যে। ওকে, যে আমরা মেটা ইউজ করছি, তারপরে এখানে বেশ কিছু কার সেট ইউজ করছি, ঠিক আছে, যে ট্যাগ নেম আমাদের হেড, আর প্রপার্টি আমরা এই যে লেন্থ এগুলো দেখতে পারি, অনেক কিছু এর মধ্যে আছে।